অনেক সময় কিছু কিছু সময় মানুষের পাওয়ারটাও কাজ করে, এটা বাস্তব কথা। পাওয়ার কি জিনিস? মানুষ যে বলে পাওয়ারের দাম নাই, পাওয়ারে কেবলও দাম নাই। পাওয়ার থাকলে সব কিছু করা সম্ভব। পাওয়ার এমন একটা জিনিস, শক্তি এমন একটা জিনিস, শক্তি খাটালে সব সম্ভব। আসলে এই শক্তিটা কি সবাই খাটাতে পারে না। শক্তি খাটাতে গেলে আপনাকে টাকা লাগবে, আর একটা জিনিস লাগবে, আপনাকে পিছনে বেগির লাগবে, পিছনে নাটি ধরার মতো শক্তির লোক লাগবে। তাহলে আপনি শক্তি প্রয়োগ করতে পারবেন। তার জন্য আমার গুরু ছিল একটা, বলছে বেটা, এই বাংলার মাটিতে তোকে যদি বাঁচতে চাস, টাকা যদি কোনো দিন কামাই করতে চাস, জমি জমা করার থাকে সম্পদ একটা জিনিস করবি বেশি, সেটা হলো সবচেয়ে বাচ্চা কাচ্চা বাংলার মাটিতে বেশি করবি। তাহলে তোর সম্পদ তুই রক্ষা করতে পারবি। আর সম্পদ রক্ষা করার মাত্র আপনার ভাই বেশি না থাকলে আপনি সম্পদ রক্ষা করতে পারবেন না। আরে সনাতন, তোরা কত কবে জাগ্রত হবি? ধর্ম তো করবি, ধর্ম তো করা লাগবে, এটা তো জানি। ও সনাতন, আপনারা শুধু চিল্লান, আসলে ভাই ধর্ম করেন। ধর্মের পাশাপাশি আপনারা আপনাদের বাচ্চা কাচ্চাকে আপনারা বলে দেন সংখ্যা বেশি হতে, না হলে এই সম্পদ কোনো একদিন আপনাদের নুটুপুটে খাবে এক ভাই, আর আপনি সেদিন কিছুই করতে পারবেন না। আমার ধনীরাম কথাটা বললাম, আপনারা মাথায় রাখবেন। আপনি যে কোনো জায়গায় যান না কেন, আপনি সংখ্যায় বেশি না হলে আপনার সম্পদ আরেকজনের নুটুপুটে খাবে। আরে সনাতনী ভাই বোন, আপনারা যেখানেই থাকেন না কেন, এই প্রজন্ম যারা আপনারা বিয়ে শাদী করবেন, আপনারা অবশ্যই বাচ্চা বেশি বেশি করে নেবেন। কারণ আপনারা ব্যবস্থা নিয়েন না, আপনারা বাচ্চা কাচ্চা বেশি নেন। সম্পদ কী হবে? সম্পদ কোনো এক সময় করতে পারবেন, কিন্তু বয়স ফুরায় গেলে আপনারা বাচ্চা কাচ্চা নিতে পারবেন না। আপনার বয়স ফুরায় গেলে আপনার বাচ্চা কাচ্চা নিতে পারবেন না। সম্পদ আপনি কিনতে পারবেন, সময় হইলে আপনি টাকা হইলে আপনার সম্পদ কিনতে পারবেন, কিন্তু অসময় গেলে আপনারা বাচ্চা কাচ্চা নিতে পারবেন না। আপনার সময় মতোই বাচ্চা কাচ্চা বেশি করে নেন। হয়তো আপনার 15 বছর সময় লাগবে, কষ্টও যাবে, কিন্তু 15 বছরে আপনার অনেক কিছু বাড়ে যাবে সম্পদ। তার জন্য বললাম সনাতন ভাই বোনরা, আপনারা বাচ্চা বেশি করে নেবেন। বাচ্চা নিলেই আপনার সম্পদ রক্ষা করতে পারবেন। আমি ধনীরাম কথাটা বললাম, হয়তো কোনো একদিন আমি মারা যাব, আর এই কথাটা আপনারা যদি আমার কেউ মানে থাকেন, কেউ দেখে থাকেন, অবশ্যই সনাতনী ভাই বোনেরা আপনারা যেখানেই থাকেন, এই প্রজন্মটা আপনারা অবশ্যই আমরা বাপদাদার মতো ভুল করিয়েন না। না হলে বাপদাদার ভিটা ছাড়ে কখন আপনাদের অন্য জায়গায় যাওয়া লাগবে। মাথায় রেখেন, এই কাজটা আপনারা করবেন না। আপনারা অবশ্যই বেশি বেশি করে বাচ্চা নেবেন।